মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, মানুষ এক বিস্ময়কর সৃষ্টি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে মানুষ এক বিস্ময়কর সৃষ্টি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, এর মধ্যে আমাদের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা মানুষ হিসেবে যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে নিয়ামতগুলো আমরা পেয়েছি, এগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। যে এই নিয়ামতের গুরুত্ব সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ডিসকাস হয়ে থাকে বিভিন্ন বৈজ্ঞানিক এবং ডাক্তারদের পরামর্শ মতে বিভিন্ন কিছু আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা হয়। এবং আমাদের এই নিয়ামত পেয়ে কতটুকু শুকরিয়া জ্ঞাপন করা দরকার সে বিষয়ে আমাদের জানার সৌভাগ্য নসিব হয়ে থাকে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু শেখার সৌভাগ্য নসিব হবে। অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে আসুন আমরা একটি হাদিস শরীফ শ্রবণ করি। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার লিখিত রিসালা, যেটার নাম হচ্ছে জিয়ায়ে দরুদুস সালাম, সুবহানাল্লাহ, খুব সুন্দর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত পূর্ণ হাদিস শরীফের সমাহার এই রিসালার মধ্যে। এটির মধ্যে একটি দরুদ শরীফ ফজিলত রয়েছে এরকমই যে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরও সুসংবাদ যে আল্লাহ তাআলা তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এবং তার আমল নামায় 10টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কতই না সৌভাগ্যবান যারা দরুদ শরীফ পাঠ করার অভ্যস্ত হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার সৌভাগ্য নসিব করুন। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এ ইউনিক সাবজেক্ট টুডে অ্যান্ড দ্যাট ইজ হিউম্যান কিডনি। এই হিউম্যান কিডনি, আমাদের এই কিডনি, যেমন আপনার যদি একটি কথা বলি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের এই শরীরের যে কতগুলো নিয়ামত, যেমন আমরা এর চোখ দ্বারা দেখে থাকি, যে চোখ দিয়ে এখন মাদানী চ্যানেল স্ক্রিনে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। তো এভাবে আমাদের ব্রেনের কত কাজ, আমাদের এই জাবান দ্বারা, এই জিহ্বা দ্বারা আমরা টেস্ট বিভিন্ন স্বাদ গ্রহণ করে থাকি, জিহ্বা, তারপর আমাদের দাঁতের বিভিন্ন, মুখের বিভিন্ন অংশ দ্বারা আমরা কথা বলার সৌভাগ্য হচ্ছে, মানুষকে নেকির দাওয়াত দেওয়া, সুবহানাল্লাহ, কোরআন পাকের তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য। এভাবে আমাদের শরীরের ফুসফুস যদি বলেন, শ্বাস প্রশ্বাস, এভাবে এক একটি অঙ্গ প্রত্যঙ্গের এক একটি কাজ রয়েছে। তো প্রতিনিয়ত আমাদের শরীরের দ্বারা আমাদের কাজকর্ম এগুলো চলমান রয়েছে। আপনি যদি দেখেন আপনার ঘরের মধ্যে বিভিন্ন মেশিন রয়েছে, বা আপনার ফ্যাক্টরির মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মেশিন থাকে। তো এই মেশিনগুলোও যখন চলতে থাকে, এগুলো থেকেও ময়লা হয়ে থাকে স্বাভাবিকত, এবং ময়লাগুলো পরিষ্কার করতে হয়। আমরা হয়তো বিভিন্ন মেশিনের মাধ্যমে পরিষ্কার করে থাকি, অথবা আমরা নিজেদের হাতের মাধ্যমেও সেগুলো পরিষ্কার করে থাকি। কিন্তু আল্লাহ পাকের কত বড় নিয়ামত দেখেন, যে আমাদের শরীরের ভিতরেও, যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে আমাদের কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ চলমান রয়েছে, এগুলারও তো ময়লা সৃষ্টি হয়। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া যে ওই ময়লাগুলো পরিষ্কার করার জন্য আল্লাহ পাক আমাদেরকে কিডনি দিয়ে দিয়েছেন, যেটাকে আমরা বাংলার মধ্যে বৃক্ষও বলে থাকি আর স্বাভাবিকত। তো এই কিডনি, হিউম্যান কিডনি, অনেক বড় আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। যেমন প্রিয় দর্শক দেখেন, আমরা যদি দেখি একজন মানুষের শরীরের মধ্যে প্রায় 1.5 গ্যালন রক্ত একজন মানুষের শরীরের মধ্যে থাকে। আর এতগুলা রক্ত, এগুলাকে পরিষ্কার করার কাজ সুবহানাল্লাহ এই কিডনি করে থাকে। যেমন আমাদের শরীরের যে ব্লাডগুলো রয়েছে না, এই ব্লাডগুলোর মধ্যে আপনার সল্ট, টক্সিনস, ওয়াটার এক্সেট্রা এগুলা থাকে। এখন এগুলোকে পরিষ্কার যদি করা না হয়, তাহলে আমাদের শরীর চলবে না, আমাদের শরীর এটা ধ্বংস হয়ে যাওয়ার পথে যাবে। আর আমাদের শরীরে যদি রক্ত যদি পরিষ্কার না হয়, রক্ত যদি সঠিকভাবে চলমান না থাকে, তাহলে কিভাবে আমাদের শরীর চলমান থাকবে। তাই এই রক্তগুলোর মধ্যে যেই আপনাকে বললাম সল্ট থাকে, টক্সিন থাকে, বিভিন্ন ধরনের মেটেরিয়ালস, যেগুলো বিভিন্ন ধরনের যেগুলো থাকে, তো এগুলাকে পরিষ্কার করার জন্যই
আমাদের এই কিডনি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন। আপনি যদি হিসাব করেন সারা দিনের মধ্যে আমাদের এই কিডনিটা কতগুলো রক্ত ফিল্টার করে থাকে, কতগুলো রক্ত পরিষ্কার করে থাকে। যেমন একদিনে বলা হচ্ছে আমাদের এই কিডনিটা আমাদের শরীরের মধ্যে যে 1.5 গ্যালন ব্লাড অ্যাপ্রক্স, এই এতগুলো রক্তকে ডেইলি প্রায় 400 বার পরিষ্কার করে থাকে। তাহলে যদি এটাকে আমরা হিসাব করি, প্রায় 160 লিটার ব্লাড আমাদের এই কিডনিটা এই যে ফিল্টারিংয়ের কাজটা সারাদিন করে থাকে। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত। এই কিডনি যেটা হচ্ছে 5 ইঞ্চ লম্বা আর 3 ইঞ্চ চওড়া, যেটি মাশাআল্লাহ আমাদের কম্পিউটারের মাউসের মতো দেখতে, এটার কতই না মহান কাজ আমাদের শরীরের মধ্যে কিডনিটা করে যাচ্ছে। এবং দেখেন, সাধারণভাবে যদি আমরা বলি, এটি রক্ত থেকে ময়লা পরিষ্কার করে এবং একটি বিশেষ টিউব বা একটা নালীর মাধ্যমে যদি আমরা বলি, যেটাকে আসলে ইউরেটার বলা হয়ে থাকে, এই ইউরেটারের মাধ্যমে একটা থলের মতো একটা বস্তু, তলের মতো একটা অংশ, যেটাকে সাধারণত ব্ল্যাডার বলা হয়ে থাকে, এই ব্ল্যাডার এই থলের মধ্যে নলের মাধ্যমে যায় আমাদের শরীরের মধ্যে ময়লাগুলো, এবং ব্ল্যাডার থেকে বা ওই তলে থেকে আমাদের শরীরে ইউরিন আকারে বা প্রস্রাব আকারে আমাদের শরীর থেকে এই ময়লাগুলা আমাদের শরীর থেকে বের হয়ে যায়। একটা বিষয় দেখেন, প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে এই যে শরীরের ময়লাগুলা যে প্রসেসিং, এটা কিন্তু একটা অবিশ্বাস্য একটা বিষয়, যেগুলো আমাদের মানুষ সাধারণ যদি চিন্তা করি অকল্পনীয়, যেটা আমাদের চিন্তাধারার বাইরে, যে আল্লাহ পাক আমাদের শরীরের মধ্যে কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। আপনি যদি এরকম ফিল্টারের কাজগুলো যদি কোনো বড় বড় ফ্যাক্টরিতে যদি যান, দেখতে পারবেন অনেক কোটি কোটি টাকার মাধ্যমেও মানুষ সাধারণত বিভিন্ন ফিল্টারিংয়ের কাজ যেগুলো করে থাকে, এগুলোর আয়োজন করতে অনেক কোটি কোটি টাকা চলে যায়। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ একেবারে ফ্রি বলতে গেলে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আমাদের শরীরে ব্লাড ফিল্টারের জন্য যে কিডনি আল্লাহ পাক আমাদেরকে না চাওয়াতেই দিয়ে দিয়েছে। যদি কিডনির কথা বলি, মানুষ এর শরীরে 2টা কিডনি স্বাভাবিকত তাকে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। কিছু বিশেষজ্ঞদের মতে অনেকের, এবং এটাও দেখা গিয়েছে, অনেক বাচ্চা জন্ম নেওয়ার সময় তার একটি কিডনি নিয়েও জন্ম হয়ে থাকে, তার 2টি কিডনি থাকে না। আবার অনেকের এমনও হয় যে 2টি কিডনি তো রয়েছে, একটি কিডনি কাজ করে, আবার একটি কিডনি কাজ করে না। এভাবে আবার অনেকের এমন যে 2টি কিডনি তো স্বাভাবিক রয়েছে, কিন্তু একটি সময়ে গিয়ে একটি কিডনি বা 2টি কিডনি এগুলা অচল হয়ে যায় বা একটি কিডনি নষ্ট হয়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে, যার একটি কিডনি রয়েছে সে কি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে? সো রিমেম্বার, 1 হেলথি কিডনি ক্যান ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ 2। যেমন যার থেকে একটা হেলথি শক্তি মানে সুস্থ কিডনি রয়েছে, তো এটা দ্বারা স্বাভাবিকত জীবনযাপন করা যায়। কিন্তু হ্যাঁ, একটি কিডনি, বুঝতে হবে এটা কিন্তু একটি, এটা কিন্তু দেয়ার ইজ নো অপশন। আপনার যদি একটি কিডনিটা নষ্ট হয়ে যায় আর অন্য কোনো অপশন নেই, তাই এটার আপনার সতর্কতা অবলম্বন করা, এটার এই যে নিয়ামতটা আমার রয়েছে, এটার হিফাজত করা, এটা কিন্তু মাস্ট। কেননা এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আর তো তার কোনো উপায় নেই। তাই এই কিডনিটার, যে যাদের একটি কিডনি রয়েছে, তাদের থেকে অবশ্যই এটার হেফাজত করার যতগুলো চেষ্টা তার থেকে করতে হয়। কেননা আমাদের শরীরে যদি কিডনি না থাকে, তাহলে তার শরীরের যে ব্লাডগুলা, যে ময়লাগুলো পরিষ্কার করা, এটা তার করতেই পারবে না। তো এক পর্যায়ে তার থেকে মৃত্যুর করে ঢলে পড়তে হয়। তাই কিডনিটা অবশ্যই, যার থেকে একটি কিডনি রয়েছে তার থেকে এটা অবশ্যই এটাকে সেফটি, যেমন ডাক্তাররা অনেকে এদেরকে পরামর্শ দিয়ে থাকে, যাদের একটি কিডনি রয়েছে তাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের আপনার কিছু স্পেশাল বেল্ট ইউজ করার জন্য বলা হয়ে থাকে। কারণ হচ্ছে যেন ওই কিডনির উপর কোনো আঘাত না পড়ে। এমনকি ডাক্তার তাদেরকে পরামর্শ দিয়ে থাকে যাদের একটি কিডনি, যে যেন বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে একটু যেন আলাদা থাকে, যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে গিয়ে যেন চোট বা আঘাত না পায়। তো এটা অবশ্যই খেয়াল রাখা উচিত। তো আসলে এই কথাটা যখন বলছি, তো ওই ব্যক্তি সে জানে যার থেকে একটা কিডনি রয়েছে, এবং সে সবসময় ভয়ের মধ্যে থাকে যে না আমার কি হবে, বা আবার একটি কিডনি যদি নষ্ট হয়ে যায়। আসলে ভয় না করা উচিত। একটা কথা বলছি যে না, মানুষের শরীরের যে একটা অংশ যখন নষ্ট হয়ে যায়, তখন বান্দা বুঝতে পারে এই অংশটার কতটুকু গুরুত্বপূর্ণ, এই নিয়ামতটার কতটুকু গুরুত্বপূর্ণ। যেমন আপনার যদি একটা হাদিস শরীফ বলি, প্রিয় নবী রসুল আরবি হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন যে নিয়ামত এটা জঙ্গলি পশুর মতো। আচ্ছা, এটা আবার কীরকম? যেমন জঙ্গলি পশুকে যদি আপনি বেঁধে রাখতে চান, এটা যদি আপনার কাছে রাখতে চান, আপনার থেকে রশি বাঁধতে হবে। তো এটার সাথে আমাদের নিয়ামতকে তুলনা দেওয়া হয়েছে। এটা হাদিসের মধ্যে রয়েছে যে নিয়ামত এটা জঙ্গলি পশুর মতো। তো
তুমি যদি সে জঙ্গলে পশুকে বেঁধে রাখতে চাও তাহলে তোমার থেকে রশি দিয়ে বেঁধে রাখতে হবে। ঠিক সেরকম যে জঙ্গলি পশু যেরকম আমাদের শরীরের এক একটি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আর এই নিয়ামতকে যদি আমরা ধরে রাখতে চাই, যেরকম পশুকে ধরে রাখার জন্য রশি ইউজ করা হয়েছে, ঠিক সেরকম আমাদের এই নিয়ামতকে ধরে রাখার জন্য শুকরিয়ার রশি ব্যবহার করার জন্য বলা হয়েছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আজকে আমাদের কয়জনের রয়েছে? আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা বেশি থেকে বেশি পরিমাণে শুকরিয়া জ্ঞাপন করো, তাহলে তোমাদের সেই নিয়ামতের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হবে। জি হ্যাঁ, কিতাবের মধ্যে রয়েছে যারা নিয়ামত পাওয়ার পরে বা যে নিয়ামত আসলে আমরা নিয়ামত পাই নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে, যদি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি আমরা তাকাই, আমাদের নিজেদের শরীরের দিকে তাকাই, আল্লাহ পাকের পক্ষ থেকে কতগুলো নিয়ামত আমরা পেয়েছি, আর এগুলো শুকরিয়া জ্ঞাপন আমরা কতটুকুই বা করছি, এটাই হচ্ছে চিন্তার বিষয়। যেমন আপনি যদি দেখেন যে নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন আয়াত রয়েছে, আপনাদের সামনে একটু পেশ করছি। যেমন কোরআন পাকের মধ্যে রয়েছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামতকে আরও বাড়িয়ে দিব, যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো আমার শাস্তি প্রচণ্ড। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আসলেই যে এই নিয়ামতগুলা আল্লাহ পাকের পক্ষ থেকে যে আমাদের যেন শুকরিয়া জ্ঞাপন করার জন্য বলা হচ্ছে। আল্লাহ পাক আজকে আমাকে সুস্থ যে এই দুইটা কিডনি আমাকে দিয়েছে, হয়তো বা এমন তো অনেক রয়েছে না, যে আমরা আপনাদের কিছুক্ষণ আমি বললাম এমন অনেক বাচ্চা রয়েছে যারা জন্মগ্রহণ করার সময় জন্মগ্রহণ করার থেকে কি তাদের একটি কিডনি থাকে, তাদের জীবনটা হয়তো বা আমার মতো তো আর না, যে আজকে আমার দুইটা কিডনি রয়েছে, আমার শরীর এত সুস্থ রয়েছে, তার তো এরকম রয়েছে। তাহলে আমি যে কত সুখের মধ্যে রয়েছি, আমি যে আল্লাহ পাক আমাকে যে দুইটি কিডনি দিয়েছে, আল্লাহ পাক আমাকে যে সুস্থ শরীরে দিয়েছে, এটা যে কত বড় নিয়ামত, এটা শুকরিয়া আদায় আজকে আমরা কতটুকু করে থাকি। যেমন বান্দা ঘুম থেকে উঠেছে, সে সকালে চোখ করলো, তাহলে আমার এমনও তো হতে পারে অনেক বান্দা এমন রয়েছে যারা এই ঘুমের মতো তাদের সকাল দেখার সৌভাগ্য হয়নি, সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আপনি শুনে অবাক হবেন, একটি রিসার্চ অনুযায়ী সাধারণত বেশিরভাগের মধ্যে, যেমন 100-এর মধ্যে 54% মানুষ মৃত্যুবরণ করে থাকে যারা ঘুমের মধ্যে বা শোয়া অবস্থার মধ্যে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক যে আমাকে সেই ভোর সকালে ওঠার, চোখ খোলার যে সৌভাগ্য দিয়েছে, এই দুনিয়া দেখার সৌভাগ্য, আল্লাহ পাকের নিয়ামত দেখার সৌভাগ্য দিয়েছে, এর চাইতে বড় নিয়ামত আর কী হতে পারে? তখন কি সকালে উঠে একবার আল্লাহ পাকের দরবারে বলি, হে মালিক, আলহামদুলিল্লাহ, তুমি যে আমাকে আবার আরেকটি নতুন দিন দেখার সৌভাগ্য দিয়েছো, তুমি যে আমাকে আবার আল্লাহ পাক তোমার জিকির করার সৌভাগ্য দিয়েছো, তুমি যে আমাকে আবারও সেই নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছো। ঠিক এরকম আমরা কতজন রয়েছে আমাদের শরীরের বলেন, আমাদের জীবনযাপনের প্রত্যেকটা সময় তো আমার জন্য কত বড় নিয়ামত। এই যে সময় আমরা অতিবাহিত করছি না, এই যে সময়, এই নিয়ামতটা কত বড় নিয়ামত। তার থেকে গিয়ে জিজ্ঞাসা করে দেখুন, যে ব্যক্তি মৃত্যুর আগে আরেকটু সময় চাচ্ছে, মালিক আমাকে তওবা করার সুযোগ দিন, মালিক আমাকে আরেকটু ইবাদত করার সুযোগ দিন, কিন্তু তখন মালাকুল মওত বলে দিবে তোমার সময় শেষ, তোমার আর সময় নেই, তোমার সময় শেষ হয়ে গিয়েছে, তোমার হায়াত শেষ। তাহলে ওই সময় বোঝা যাবে যে এই সময়টা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল, এই সময়টা আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় নিয়ামত ছিল, যে সময়কে আজকে আমরা গুনাহের মাধ্যমে, যে সময়কে আজকে আমরা অযথা আড্ডার মাধ্যমে ব্যয় করে দিচ্ছি। তাই প্রিয় দর্শক, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেকটা নিয়ামত এর কদর করা উচিত, প্রত্যেকটা নিয়ামত এর আপনার শুকরিয়া জ্ঞাপন করা উচিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শক দেখেন, সো এক কথা বলতে গেলে অল দ্য থিংস আর ব্লেসিং, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা একটা ব্লেসিং আমাদের জন্য, যে আল্লাহ পাক আমাকে এত কিছু নিয়ামত দিয়েছে। যখন কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি যেটা বলেছি যে আল্লাহ পাক তার নিয়ামতকে আরও বাড়িয়ে দেয়। এভাবে আমাদের শরীরে যদি আজকে আমরা কিডনির কথা বলি, যেমন দেখেন একজন মানুষের কিডনির মধ্যে অনেকগুলো ন্যাফ্রন থাকে। তো এই ন্যাফ্রন্সগুলোর মধ্যে আপনি যদি হিসাব করেন, প্রায় একজন মানুষের শরীরের কিডনির মধ্যে প্রায় আপনার 10 লাখ 1 মিলিয়ন ন্যাফ্রন থাকে, যেটা কিন্তু আপনি যদি ইঁদুরের হিসাব করেন সেটা হচ্ছে 12,500 ন্যাফ্রন একটা ইঁদুরের কিডনির মধ্যে থাকে। তো এই ন্যাফ্রনগুলো হচ্ছে আমাদের শরীরের যে ফিল্টারের কাজ এগুলো করে থাকে। কিডনি এটা শুধুমাত্র যে ব্লাড ফিল্টারেশন, যেটা ব্লাড ফিল্টারের কাজ, শুধু এটা না, বরঞ্চ আমাদের শরীরে আরও বিভিন্ন কাজ করে থাকে। তো এক নাম্বার সেটা হচ্ছে রক্তকে পরিষ্কার করা, দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে যে রক্ত এবং আমাদের শরীরের যে কিডনি এটার যে কাজ, আরেকটি সেটা হচ্ছে যে শরীরের লিকুইড যেগুলো রয়েছে, শরীরের লিকুইডের সমতা, যে একটা, যেমন আপনি মনে করেন আপনার শরীরের মধ্যে
এতগুলো পানি দরকার, আপনার শরীরের মধ্যে এতগুলো পানি দরকার। তো সেটা কিডনি ইউরিন আকারে আমাদের শরীর থেকে প্রস্রাব আকারে বের হয়ে যায়। কিন্তু মনে করেন আপনার যতটুকু আপনি পানি খাচ্ছেন ততটুকু কিডনি প্রয়োজন মতো নেওয়ার পরে বাকিগুলো সে ইউরিন আকারে বের করে দিচ্ছে। যখন আপনি পানি পান করছেন না, এরকম অনেক সময় হয়ে থাকে আমাদের, আমি কোনো কাজে গেছি বা বিভিন্ন সময়ের মধ্যে আমি পান করার সময় হয়নি, বা আমি বিভিন্ন কারণে পানি পান করার সুযোগ আমার হয়নি, তো তখন কি কিডনি কি তখন কি এর পরেও কি কিডনি আরও ইউরিন কি তার রেগুলার যখন আপনি পানি পান করে ওটার মধ্যে কি ইউরিন বের করা কি সে চালু রাখবে নাকি? না, তখন ইউরিন যে বের হওয়ার যে পরিমাণ বা মাত্রা বা সমতা বজায় রাখা, কিডনি আমাদের শরীরের এই কাজটা করে থাকে, যে কোন কোন সময়ে আমি ইউরিন বের করলে আমার শরীরের জন্য উপকার হবে, আবার কোন সময় বের না করলে এটা আবার একটা বিষয় কারণ রয়েছে। তো এরকম যে শরীরের রক্তের মধ্যে যে পানির যে সমতা বজায় রাখা, এটাও কিডনি করে থাকে, এবং ব্লাড প্রেশার কন্ট্রোল করা, এটাও কিডনির কাজের মধ্যে পড়ে। এভাবে আমাদের শরীরে যে রেড ব্লাড সেল যেগুলো রয়েছে এগুলোও তৈরিতে কিডনি সহযোগিতা করে থাকে। আমাদের শরীরের যে ভিটামিন ডি রয়েছে এটা কিন্তু এক কথায় অনেক জরুরি আমাদের শরীরের জন্য। যেমন আপনি যদি দেখেন সূর্যের আলোক রশ্মির মাধ্যমে ভিটামিন ডি আমাদের শরীরের মধ্যে তৈরি হয়ে থাকে, এভাবে কিডনিও কিছু পরিমাণ আপনার ভিটামিন ডি তৈরি করে থাকে, যেটা কিন্তু নট সাফিসিয়েন্ট, যেটা কিন্তু সাফিসিয়েন্ট না আমাদের শরীরের জন্য, বা কিছুটা। তো এরপরেও ভিটামিন ডি জাতীয় খাবার আমাদের শরীরের বিভিন্ন যেগুলোর মধ্যে ভিটামিন ডি রয়েছে সেগুলো আমাদের খাওয়া উচিত। যেমন প্রিয় দর্শক, আপনি শুনে অবাক হবেন, একটি সার্ভে অনুযায়ী প্রতি 10 জন মানুষের মধ্যে একজনেরই কিডনির সমস্যায় সে গ্রেফতার হয়ে যায়। আল্লাহু আকবার। তো এটার কারণ কি, বা কি এমন কারণে মানুষের এরকম পার 10 মানুষের মধ্যে, প্রতি 10 জন মানুষের মধ্যে একজনেরই কিডনির বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে সেই গ্রেফতার হয়ে যাচ্ছে? তো এটার অনেকগুলো কারণ, তার মধ্যে বেশিরভাগই যেটা ফার্স্ট যদি আপনি কারণ বলেন সেটা হচ্ছে যে পরিমাণ মতো পানি পান না করা। আজকে আমরা দেখা যায় যে অনেকে আমরা যে আমাদের শরীরের যতটুকু পানি প্রয়োজন আমরা পরিমাণ মতো পানি পান করি না। তো এটা কিন্তু কিডনির সমস্যার মধ্যে অনেক বড় ভূমিকা রাখে। এভাবে যদি আমরা দেখি যে একটা কথা বলা হচ্ছে, আপনি শুনে অবাক হবেন, কিডনির রোগ আমাদের শরীরের যেমন আমার গায়ে জ্বর হলে গায়ে আমাদের বিভিন্ন ধরনের সিমটম আমরা দেখতে পাই, যে না আমার গা গরম হয়ে গিয়েছে, ঘেমে যাচ্ছে, বিভিন্ন ধরনের আমরা লক্ষণ দেখতে পাই। কিন্তু কিডনি রোগ এটি এমন একটি রোগ, একটা সার্ভে অনুযায়ী বলা হচ্ছে যে কিডনি রোগের এটা কিন্তু একটা সাইলেন্ট রোগ বলা হয়। যে কিডনি রোগ যখন আপনার বেশিরভাগ যখন অনেকগুলো সমস্যা হয়ে যায়, কিন্তু এরপর গিয়ে এক পর্যায়ে গিয়ে লাস্টে গিয়ে কিডনির সমস্যাটা ধরা পড়ে। আপনারা যদি বলি যে 3 মাসের চিকিৎসা যদি কিডনি রোগ ভালো না হয় তাহলে এটাকে দীর্ঘস্থায়ী বা কিডনি রোগ হিসাবে ধরা হয়ে থাকে। আসলে যাদের ডায়াবেটিস বা সুগারের প্রবলেম রয়েছে এবং হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে, এবং সেটা হচ্ছে নেফ্রাইটিস বলা হয়ে থাকে। নেফ্রাইটিস এটা আসলে হচ্ছে ইটস এ কন্ডিশন ইন হুইচ দ্য টিস্যুস ইন দ্য কিডনি বিকেম ইনফ্লেমড অ্যান্ড হ্যাভ প্রবলেমস ফিল্টারিং ওয়েস্ট ফ্রম ব্লাড। আমাদের শরীরের কিডনির মধ্যে যেই ন্যাফ্রন্সগুলা আপনার মনে করেন ব্লাডকে ফিল্টার করে থাকে, ওইগুলোর মধ্যে যখন সমস্যা হয়ে যায় তো ওই সমস্যাটাকে বলা হয় নেফ্রাইটিস। এই নেফ্রাইটিস এবং হাই ব্লাড প্রেশার, যাদের ডায়াবেটিস রয়েছে, এই 3 ধরনের সমস্যা, 3 ধরনের রোগীর ক্ষেত্রে বলা হচ্ছে 80% তাদের কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হলেও বর্তমানে এটার কিন্তু একটু সচেতন হলে, কিডনি এর ক্ষেত্রে যদি মানুষ একটু সচেতন হয় তাহলে 50 থেকে 60% এই সমস্যার সমাধান করা সম্ভব বর্তমান যুগের মধ্যে, আল্লাহ পাকের দয়া। এবং এটার যে প্রতিরোধ করা, এই রোগের প্রতিরোধ করা খুব সহজে সম্ভব যদি আমরা একটু সচেতন হই। যেমন বিশ্ব কিডনি দিবসের মধ্যে এটা নির্দেশনা এসেছে যে স্কুল পর্যায় থেকে যদি, অর্থাৎ শিশু পর্যায় থেকে যদি এটা কন্ট্রোল করার, কিডনির সমস্যা যেই কাজগুলো করলে কিডনির সমস্যা হয়ে থাকে সেই কাজগুলো যদি বিরত থাকা যায় তাহলে বেশিরভাগ মানুষেরই আপনার কিডনির সমস্যাটা আপনার সমাধান করা যায়। যেমন আপনার বেশি থেকে বেশি পরিমাণে তাদের প্রয়োজন মতো পানি পান করানো, এভাবে আপনার তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে এগুলো করানো। এবং আরেকটি কথা সেটা হচ্ছে যাদের হাই ব্লাড প্রেশার এমনকি আপনার ডায়াবেটিস রয়েছে, তো তাদের ক্ষেত্রেও আপনার রোগগুলা, আমরা কিডনির সমস্যাটা বেশি হয়ে থাকে। এবং আমি একটি কথা যেটি কিছুক্ষণ আগে বলেছিলাম সেটি হচ্ছে যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, তারপরে এই ধরনের রোগের মধ্যে তাদের 70% লোকেরই কিন্তু কিডনির সমস্যাটা দেখা যায়। তো কন্ট্রোলও বেশি করতে হবে, এমনকি যে সমস্যা বা যে অ্যাক্টিভিটিগুলো করলে আপনার কিডনি রোগের থেকে বাঁচা যাবে সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে একটি কথা সেটা হচ্ছে যে
কিছু কিডনি রোগ, যেমন আপনি যদি দেখেন যে আমাদের শরীরে সাধারণত আমরা দেখা যায় একটু যদি খারাপ লাগে বা একটু যদি শরীরের বা একটু সামান্য জ্বর হলে আমরা দেখা যায় অনেকেই অতিরিক্ত একটু বেশি জ্ঞান দেখা দেখিয়ে অথবা আমরা সাধারণত এলাকার কোনো ফার্মেসি থেকে গিয়ে মনের মতো করে ওষুধ খেয়ে ফেলি। তো এটাও কিন্তু কিডনির উপর ইম্প্যাক্ট করে। আপনার কিডনির সমস্যার একটি কারণ বলা হচ্ছে যে যখন তখন যে কোনো ধরনের আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলা, ডাক্তারের পরামর্শ ছাড়া, তাহলে এগুলো এক পর্যায়ে দেখা যায় কিডনির উপর এটা সমস্যা সৃষ্টি হয়। তাই অবশ্যই আপনার কোনো সমস্যা হয়েছে বেশি, আপনি ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের ব্রেন দ্বারা বা নিজের একটা আইডিয়া করে কখনো ওষুধ খাওয়ার অনুমতি নেই। তাই অবশ্যই আমাদের এই অভ্যাসটা ত্যাগ করা উচিত, যে আমাদের যেন এমনও কোনো অভ্যাস না হয় আমরা সবসময় নিজেদের মন মতো করে আমরা কী করলাম, যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক, যে কোনো ধরনের ওষুধ খেয়ে ফেললাম। তো এটা কিন্তু কিডনির সমস্যা হওয়ার অন্যতম একটি কারণ বলা হচ্ছে। এবং আরেকটি কারণ সেটা হচ্ছে আমাদের কিডনির সমস্যা কেন হয়ে থাকে স্বাভাবিকত, অনেকের প্রস্রাব জমিয়ে রাখার অভ্যাস রয়েছে, যে না যখন তার থেকে প্রস্রাবের ব্যাগ উঠেছে সে তখন প্রস্রাব করছে না, তার জমা রাখার অভ্যাস। তো এটাও কিন্তু অনেক বড় একটি সমস্যা কিডনি রোগ হওয়ার জন্য। অনেকের আবার জন্ম থেকেও প্রবলেম হয়ে থাকে। তো আল্লাহ পাকের কাছে দোয়া করা উচিত, আল্লাহ পাক যেন আমাদেরকে শিফা দান করে। এবং যেটা মাস্ট একটা জরুরি বিষয় সেটা হচ্ছে যে যখনই কোনো আপনার লক্ষণ আপনার শরীরের মধ্যে দেখা দেয় যে আপনার কিডনি আপনার সমস্যার সম্মুখীন আপনি হয়ে থাকেন, তো তখনই দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হন। তো বর্তমানে আধুনিক যুগ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া, যে বিভিন্ন রোগের সেবা পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। বিভিন্ন ধরনের এখন অপারেশন, বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, চিকিৎসা রয়েছে। আমরা ডাক্তারের শরণাপন্ন হই, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমাদের সেই সমস্যাগুলো দূরীভূত হয়ে যাবে। আপনাদের কাছে যদি আমরা লক্ষণগুলো যদি বলি যে আসলে কিডনি রোগের লক্ষণ আপনি বা কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির সমস্যা আপনার হতে পারে, এই ধরনের যেমন অনেকের প্রচণ্ড বমি ভাব, এভাবে ক্ষুধামান্দ, আপনার চোখ মুখ ফুলে যাওয়া, এভাবে যদি শরীর চুলকানো, খুব বেশি পরিমাণে প্রস্রাব কমে যাওয়া, শ্বাসকষ্ট, হাই ব্লাড প্রেশার, এমনকি আপনার যেটি যদি একটু ব্যাপকভাবে যদি আমরা বলি তাহলে দেখেন যে কিডনির যাদের মধ্যে একটু শরীর বেশি মোটাপা, যেটা আমরা বলি সেটা শরীর একটু বেশি বাড়ে, তো অতিরিক্ত মোটা হওয়ার কারণে কিন্তু কিডনির সমস্যাটা সম্মুখীন হতে পারে। এভাবে যারা বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা কম করে থাকে, আজকাল তো আমাদের কি বলবো, বেশিরভাগই আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে খুব দূরে রয়েছি। আমরা হাঁটা চলা একেবারে যেমন প্রায় বাইক বা কার বা এক্সেট্রা যা রয়েছে, বেশিরভাগ গাড়ি করে ব্যবহার করছি। গাড়ি থেকে বের হলাম, অফিসে এটা লিফট করে আবার গিয়ে চেয়ারের মধ্যে বসা। তো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা দিন দিন কমে যাওয়ার কারণেও কিন্তু আমাদের আপনার এই ধরনের বিভিন্ন শরীরের সমস্যা সৃষ্টি হয়। বা আরেকটি বিশেষ কারণ সেটা হচ্ছে যখন আপনার প্রস্রাবের মধ্যে জ্বালা পোড়া করবে, এমনকি ঘন ঘন বেশি প্রস্রাব হওয়া, প্রস্রাবে লাল হওয়া, রক্ত দেখা দেওয়া, বেশি দুর্গন্ধ হওয়া, এভাবে কোমরের দুই পাশে তলপেটের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব হওয়া এবং শরীর মুখ ফুলে যাওয়া, এটাও কিন্তু কিডনি রোগের লক্ষণের মধ্যে বলা হয়েছে। তাই আমাদের যখনই এই ধরনের কোনো সমস্যার আমরা সম্মুখীন হই অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হই, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমনকি আমাদের একটি পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে যে সাধারণ একটি পরিসংখ্যান অনুযায়ী হচ্ছে বাংলাদেশেরও প্রায় 2 কোটিরও বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত। তো আসলে কারণগুলো কী না, আমি আমাদের কী কারণে আজকে বেশিরভাগই আমাদের দেশের মধ্যে বা সারা পৃথিবীর মধ্যে কিডনি রোগের লক্ষণ বা কিডনি রোগের সমস্যা বেশি সৃষ্টি হচ্ছে। যে এক কথা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে সে সমস্যার কথাগুলো বললাম, যে কারণে আমাদের আজকে সারা বিশ্বের মধ্যে সমস্যাগুলো, এই কিডনির সমস্যাগুলো দেখা যাচ্ছে। আপনার পানি কম খাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করা, আপনার যে নেশা করা, যেমন এটাও একটা অন্যতম কারণ যেটা বলা হচ্ছে কিডনির সমস্যার জন্য। নেশা করা, সিগারেট, আবার আদার্স যা রয়েছে, এগুলো থেকেও আমাদের অবশ্যই বাঁচা উচিত। আল্লাহ পাকের দরবারে দোয়া করা উচিত, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ শরীরে ইবাদত করার তৌফিক নসিব করে। আপনার কিডনি সমস্যা এটা কোন টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন? কিছু টেস্ট রয়েছে, তার মধ্যে সিরাম ক্যাটিনেল রয়েছে, তারপর রয়েছে রিনিয়াল ফাংশন টেস্ট, এটাকে RFT বলা হয়ে থাকে। এভাবে আপনার আপনার যে এক্সট্রা ইউরিন কমপ্লিট এক্সামিনেশন রয়েছে, এই 3টি
টেস্টের মাধ্যমে আপনি আপনার শরীরের যে কিডনি রয়েছে এটা কি কোনো সমস্যা রয়েছে কিনা এটা জানতে পারবেন। ফয়জানে সুন্নত, যেটি বিশ্ববিখ্যাত কিতাব আমির আহলে সুন্নত দাউদ খাতুমুল আলিয়া ইনার লিখিত কিতাব সুবহানাল্লাহ, এই ফয়জানে সুন্নতের মধ্যে রয়েছে যে আমরা যতটুকু সম্ভব হয় আমরা প্রায় যেন আমাদের এই কিডনির চেক আপ যেন করিয়ে থাকি, যেন আগে থেকে আমার জানা হয়ে যায় যে আমার কিডনির অমুক অমুক সমস্যা রয়েছে। তাই অবহেলা মাস্ট করবেন না, অবহেলা থেকে আমাদের বাঁচা উচিত এবং ডাক্তারের শরণাপন্ন হয় যখন এই ধরনের লক্ষণগুলা, যা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি, এগুলো যদি দেখা দেয় আপনার শরীরের মধ্যে। মানুষের শরীরের 60% আপনার বলতে গেলে অ্যাপ্রক্স সব পানি দ্বারা আপনার সম্পৃক্ত রয়েছে। তো আমাদের শরীরে যদি শরীর পানি না পায় তাহলে সে অবশ্যই, যেমন আমাদের আপনি যদি আমি খাবার না খাই তাহলে আমার শরীর হয়তো বা চলতে বাধাগ্রস্ত হয়, ঠিক সেরকম পানিও আমাদের শরীরে বিভিন্ন যা ফাংশনাল কাজকর্ম রয়েছে এগুলো চলমান রাখার জন্য পানি খুব বেশি প্রয়োজন। এখন আমরা দেখা যায় পানি প্রয়োজন মতো খাই না, যার কারণে বর্তমানে এই কিডনির সমস্যাটা বেশিরভাগই দেখা যাচ্ছে। এবং একজন মানুষ, যে ব্যক্তি সারাদিনের মধ্যে খুব বেশি ভারী কাজ করে, যে পরিশ্রম করছে, যার ঘাম ঝরতে রয়েছে, তার সাধারণত 8 গ্লাস পানি ডেলি তার দরকার। এখন সে যদি 8 গ্লাসও খাচ্ছে না, সে তার চেয়ে তার বেশি খাওয়া দরকার, কিন্তু কমপক্ষে 8 গ্লাস পানি তার খাওয়াই উচিত। এখন দেখা যাচ্ছে আমি 4-5 গ্লাস খেলাম আর আমার শরীরের মধ্যে পানি পান করার কোনো খবরই নেই। তো এটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। এবং আরেকটি প্রবলেম সেটা হচ্ছে ব্লাড প্রেশার, এভাবে ইউরিক অ্যাসিড কন্ট্রোল করা, ব্লাড প্রেশার দিয়ে খেয়াল রাখা, কী কারণে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে এগুলো দিয়ে খেয়াল রাখা, যেন এগুলো আমাদের কম হয়, কারণ এগুলোর দ্বারা কিডনির সমস্যা বেশি হয়ে থাকে। এবং নেশা, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, এটা অবশ্যই আমাদের থেকে বাঁচা উচিত এবং সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। নিয়ামতের কদর করি, এক কথায় আল্লাহ পাকের নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কদর করি। নিয়ামত হাতছাড়া হয়ে গেলে তখন বোঝা যাবে যে এই নিয়ামতটা কতটুকু গুরুত্বপূর্ণ। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা বলেছি, আপনার মর্নিং ওয়াক বলেন, আপনার যেটা আমাদের অথবা আপনার সুবিধা অনুযায়ী আপনার ওয়াকিং যেটা আমরা বলি, এটা আপনার অবশ্যই রাখা উচিত আপনার। এমনভাবে আপনি ওয়াকিং করেন যেন আপনার ঘাম ঝরে যায়। এমনি সাধারণ হাঁটা হাঁটলাম এটা না, এমনভাবে আপনার থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে যেন আপনার ঘাম ঝরে, এরকম। তো এটার দ্বারা আলহামদুলিল্লাহ ডাক্তারদের বর্ণনা অনুযায়ী, সায়েন্টিস্টদের বর্ণনা অনুযায়ী যে কিডনির সমস্যা থেকে বাঁচা যায়। ও আল্লাহ পাকের দরবার আমরাও এটা দোয়া করি এবং সবসময় এটাও মনে রাখি যে আল্লাহ পাকের জিকির করা, দরুদ শরীফ পাঠ করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি এর মধ্যে দরুদ শরীফ পাঠ করার অভ্যাস করে নিই, আল্লাহ পাকের জিকির করার অভ্যাস করে নিই। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যা আপনার সমস্যা রয়েছে এগুলোও দূরীভূত হয়ে যাবে। এবং সবসময়, যে কোনো সময়, যে কোনো ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, হে মালিক তুমি আমাকে এখনও সুস্থ রেখেছো। অনেকে তো হাজারো লাখো মানুষ তো মেডিকেলের বিছানার মধ্যে শোয়া রয়েছে, হয়তো বা তাদের মধ্যেও তো আমি একজন হতে পারতাম, কিন্তু আল্লাহ পাক এখনও আমার শরীরে কিডনি, ফুসফুস, চোখ, নাক, হাত, মুখ সব কিছু আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছে। তো আল্লাহ পাকের দরবারে দোয়াও রাখি, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দান করে। এবং মাদানী চ্যানেল বাংলা প্রতিদিন নিজেও দেখি, অপরকে দেখার দাওয়াত দিই। তো আজকের অনুষ্ঠান আমাদের এতটুকুই। মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, ইনশাআল্লাহ আমাদের যে মানুষের অন্য একটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, মানুষ এক বিস্ময়কর সৃষ্টি।